বেলা ২টায় ইসিবি চত্বরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিভাগীয় পর্যায়ে গণসংযোগ শেষে এবার রাজধানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ নিচ্ছেন এবং আজকে তিনি তার ঢাকা ১৭ আসন যেখান থেকে তিনি নির্বাচনী লড়াই করবেন, নির্বাচনে তিনি অংশ নিয়েছেন, সেই ১৭ আসনের ইসিবি চত্বর এলাকায় তিনি তার একটি পথসভায় অংশ নিয়ে তার আজকের দিনের কর্মসূচি শুরু করবেন। এখান থেকে তিনি আরও ৬টি জায়গায় পথসভা করবেন, যেখানে নির্বাচনে তার ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি ইতিমধ্যে তারেক রহমান তার যে বিভিন্ন বিভাগে অর্থাৎ ঢাকা ছাড়া সবগুলো বিভাগেই কিন্তু তিনি নির্বাচনী জনসংযোগ করেছেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি আজকে প্রথমবার বা আজকে তার এই আনুষ্ঠানিকভাবে রাজধানী ঢাকায় অর্থাৎ ঢাকা বিভাগের যে জনসংযোগ বা নির্বাচনী প্রচারণা সেটি আজকে শুরু হচ্ছে। ইসিবি চত্বরে যে পথসভা শুরু হচ্ছে এখান থেকে তিনি মিরপুর ১২ নম্বরে একটি পথসভা করবেন এবং সেখান থেকে তিনি মিরপুর ১০ নম্বরে তিনি আরেকটি পথসভা করবেন। সেখান থেকে মিরপুর ২ নম্বর, শ্যামলী, তারপর তেজগাঁ এবং সবশেষ বাড্ডা এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালাবেন। এবং ইতিমধ্যে মানুষজন কিন্তু আসছেন এই পথসভাকে ঘিরে। আমরা বলে রাখতে চাই যে আসন ২০১১ আসন থেকে শুরু করে ১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ সহ তার যে নিজের আসন যে ১৭ আসন, সেই আসনেও কিন্তু আজকে তিনি পথসভা করছেন। ৭টি যে আসনে মূলত তিনি পথসভায় অংশ নেবেন, যেখানে নেতাকর্মী তাদের ইশতেহারের বিষয়ে তিনি জানাবেন এবং জনগণকে সেই ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে জনগণকে তাদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান তিনি জানাবেন। যেই আহ্বান তিনি কিন্তু প্রতি সমাবেশে জনসংযোগে তিনি করেছিলেন। ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, এলাকার মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি। তারেক রহমানের আগমনকে ঘিরে তিনি বেলা ২টায় এইখান থেকে পথসভা শুরু করবেন এই ইসিবি চত্বর থেকে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে আজকের দিনে রাজধানীতে বেশ কয়েকটি পথসভা তিনি করবেন, নির্বাচনী গণসংযোগ করবেন, তার সবশেষ খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।